আচ্ছা, আপনি কি জানেন এনভিডিয়া এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি? এমনকি মাইক্রোসফট আর অ্যাপেলকেও পিছনে ফেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটা চিপ বানানো কোম্পানি হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে? চলুন জেনে নিই এআই যুগের সবচেয়ে বড় বিজয়ীর গল্প। আজকে চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, কোপাইলট, যত বড়ই এআই মডেল দেখছেন, এগুলো ট্রেনিং করতে লাগে বিশাল কম্পিউটিং পাওয়ার। আর সেই পাওয়ারের মূল অস্ত্র হলো এনভিডিয়ার জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আগে জিপিইউ মূলত গেমিংয়ের জন্য ব্যবহার হতো, কিন্তু এআই গবেষকেরা আবিষ্কার করেন একই জিপিইউ লক্ষ লক্ষ গণনা একসাথে করতে পারে, যা এআই ট্রেনিংয়ের জন্য একদম পারফেক্ট। ধরুন এআই হলো একটা ফর্মুলা 1 রেসের গাড়ি, তাহলে এনভিডিয়া চিপ হলো সেই গাড়ির ইঞ্জিন। ওপেন এআই, গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজন প্রায় সবই এনভিডিয়া জিপিইউ ব্যবহার করছে। বিশেষ করে এনভিডিয়ার H100 এবং ব্ল্যাকওয়েল সিরিজের এআই চিপের চাহিদা এত বেশি যে অনেক কোম্পানিকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। শুধু চিপই নয়, এনভিডিয়া তৈরি করেছে CUDA নামে একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম। ফলে এআই কোম্পানিগুলো এনভিডিয়ার এই ইকোসিস্টেমকে আটকে যায় এবং অন্য কোম্পানির চিপে সহজে যেতে পারে না। এটাই এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি। বর্তমানে বিশ্বজুড়ে এআই রেস চলছে। ওপেন এআই বনাম গুগল, মাইক্রোসফট বনাম অ্যামাজন, মেটা বনাম সবাই। আর এই যুদ্ধে সবাইকে অস্ত্র সরবরাহ করছে এনভিডিয়া। অর্থাৎ কে জিতবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ যুদ্ধ যত বাড়বে এনভিডিয়ার চিপের চাহিদা ততই বাড়বে। তাই এনভিডিয়া শুধু একটি কোম্পানি নয়, এখন এআই বিপ্লবের মেরুদণ্ড। যতদিন এআই এর ব্যবহার বাড়বে ততদিন এনভিডিয়ার গুরুত্বও বাড়বে। আপনার কি মনে হয়, এআই যুগে এনভিডিয়া তারই রাজত্ব ধরে রাখতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও এআই ও টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।